ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা। এই প্যান্ডেমিকে এটি একটি অন্যতম চ্যালেঞ্জ আমাদের সকলের জন্য। আমরা অলরেডি বুঝে গিয়েছি সঠিক রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা প্রয়োজনীয় আমাদের জন্য। এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অর্থাৎ ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু খাদ্যের ভূমিকা। প্রথমেই আসছে ফার্স্ট ক্লাস প্রোটিন, মাছ, মাংস, ডিম, দুধ থেকে যা আমরা পেয়ে থাকি। অবশ্যই লক্ষ্য রাখতে হবে একটি প্রপার ইমিউন সিস্টেম ডেভেলপ করার জন্য প্রতিদিন নিয়মিতভাবে যথেষ্ট পরিমাণে ফার্স্ট ক্লাস প্রোটিন ইনটেক করতে হবে। যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক আছে অথবা হাইপার টেনশন নেই, তারা সপ্তাহে 1 থেকে 2 দিন লাল মাংস অর্থাৎ বিফ বা গরুর মাংসটাও ইনটেক করতে পারেন। এরপরই আসছে ভিটামিন সি জাতীয় খাবার, যা আমাদের হোয়াইট ব্লাড সেলের মাত্রা রক্তে বাড়িয়ে তোলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। টক জাতীয় খাবার এবং লেবু জাতীয় সকল ফলের মধ্যেই আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এছাড়াও এই শীতের সবজির ভেতরে ব্রকলি, পালং শাক এসব থেকে আমরা পেতে পারি প্রচুর পরিমাণে ভিটামিন সি। এর পাশাপাশি কিছু স্পাইসেস যেমন আদা, রসুন, এদের রয়েছে কিছু অ্যান্টিঅক্সিডেটিভ অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাবলী, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও কিছু পার্টিকুলার ভিটামিন এবং মিনারেলস যেমন ভিটামিন এ, কে, যাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এই পুষ্টি উপাদানযুক্ত খাবারগুলোও রাখতে হবে আমাদের খাদ্য তালিকাতে। খুব সহজেই আমরা পেতে পারি সামুদ্রিক মাছ, সরিষা, রঙিন শাকসবজি, ডিম, দুধ এবং বাদাম জাতীয় খাবার থেকে। এবং সর্বোপরি সবার শেষে যেটা লক্ষ্য রাখতে হবে, কোনোভাবেই যাতে পানি শূন্যতা না আসে। রিহাইড্রেশন একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে।